ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 22। তো সর্বপ্রথমে শ্রীরাম ধৈর্যের সঙ্গে নিজের মনকে সংযত করে, তারপর লক্ষ্মণকে বনগমনের ব্যবস্থা নির্দেশ দেয়। সেই সঙ্গে তিনি লক্ষ্মণকে ধৈর্য ধারণ করতে বলেন, শোক সংবরণ করতে বলেন। এরপর প্রথমে শ্রীরাম অভিষেকের উত্তম সামগ্রী সকল সরিয়ে দিতে বলেন, সরিয়ে রাখো, পরে তা দিয়ে ভরতের অভিষেক হবে। মাতাকেও সামলাও, কৌশল্যা মাকে শঙ্কামুক্ত করতে হবে। যাবার ব্যবস্থা দ্রুত করতে হবে, যত দ্রুত যজ্ঞের জন্য করছিলে। তুমি পিতার পাশে থাকো, হৃদয় থেকে থাকো, পিতাকে ভয়মুক্ত করো। পিতার অপ্রিয় কার্য করা যাবে না, দ্রুত বনে যেতে হবে। কইকেয়ী মায়ের মনে যে শঙ্কা আছে সেটাকে তাড়াতাড়ি আমাকে সরাতে হবে, তাতে ভরতের অভিষেক দ্রুত হবে। যিনি কইকেয়ীকে পরামর্শ দিয়েছেন তাকেও কিন্তু কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। এইসবের মাধ্যমে পিতার ধর্মরক্ষা থাকবে। মায়েদের মধ্যে আমি কোনোদিন পার্থক্য বিচার করিনি। আমার এই বনে গমন দৈবের বিধান। পূর্বে মাতা কইকেয়ী আমাকে ভরত অপেক্ষা বেশি ভালোবাসতেন। মাতা শ্রেষ্ঠ গুণ সম্পন্না ছিলেন, কোনোদিন কঠোর বচন বলেননি। কিভাবে বললেন তা তো চিন্তা করাই যাচ্ছে না। তাই দৈবকে মেনে নেওয়াই বুদ্ধিমত্তা। না হলে কিভাবে তিনি নিজ স্বভাব সম্পন্না স্ত্রীদের মতো আজকে কথা বলতে পারলেন? দৈবের সাথে যুদ্ধ করা যাবে না, এতে মাকে কোনো প্রকার দোষ দেওয়া যাবে না। শীঘ্রই অভিষেক ক্রিয়াকে বন্ধ করা হোক। তো লক্ষ্মণ এখানে শ্রীরামকে যুক্তি প্রদর্শন করছে দৈবের ব্যাপারে। বলছে দুঃখ ও আনন্দের মধ্যবর্তী অবস্থায় তিনি ছিলেন, তো নিঃশ্বাস ত্যাগ করছিলেন, সিংহের মতো ভয়ানক তাকে দেখাচ্ছিল। তির্যক দৃষ্টিতে তিনি তখন শ্রীরামকে বলেন, আপনি ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দিচ্ছেন। দুর্বলরা দৈব নিয়ে চিন্তা করে, বল পূর্বেই প্রদান করা উচিত ছিল। আপনি মোহগ্রস্ত হয়েছেন, ভবিষ্যতে এরকম কার্য বেড়ে যাবে। পাপ কার্যকে কখনই সমর্থন করা উচিত নয়। অধর্মী ও নিন্দনীয় আদেশ পালন করা যাবে না। সামর্থ্যবান ব্যক্তি দৈব কর্তৃক বিপদগ্রস্ত হলেও তিনি নিরুদ্যম হন না। পুত্র নয়, বৃদ্ধ রানীকে বনে যাবার বিধান শাস্ত্রে আছে। ওরাই গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। শাস্ত্রে বয়োজ্যেষ্ঠদের বনবাসের বিধান আছে। ভরতের রাজ্য লাভের কোনো আশা নেই। পিতামাতা স্বেচ্ছাচারী হয়ে গেছে, তারা কেবল নামে পিতামাতা, ভালো মন্দের বিচার হারিয়ে ফেলেছে। আমি নিজের সামর্থ্যে আপনার অভিষেক সম্পন্ন করব। দেবতারা আমার পরাক্রম দেখবে, প্রয়োজনে সমস্ত অস্ত্র প্রয়োগ করব। ধনুক, তরবারি, বাণ কেবল সঙ্গে রাখার জন্য এগুলো নেই। আজ আমি ইন্দ্রকেও কিছু মনে করি না। বাণ দ্বারা সকলকে ধরাশায়ী করব। আগত রাজ্যবাসীরা তোমার দ্বারা দৈবকে পরাজিত হতে দেখবে। হিজড়ারা দৈবকে অনুসরণ করে, দৈবকে আমি পরাস্ত করব। পুরুষ মানুষ দৈবের জন্য বিষণ্ণ হয় না, নিরুদ্যম হয় না। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 24। এবার কৌশল্যা শ্রীরামকে যুক্তি প্রদর্শন করছে। বলছে পিতামাতার আজ্ঞা পালন জীবনের সর্বোচ্চ পথ। বলছে রাম কিভাবে দুঃখদায়ক বনবাসী জীবন ধারণ করবে? ফলমূল আহার করে খাবে কিভাবে? উৎকৃষ্ট আহার থাকবে না কিভাবে? সকলে বিশ্বাস করবে, মেনে নিবে ভরতকে। সকলে ভয়ে থাকবে, বিশেষত সন্তানেরা। তোমার বিরহ বেদনা আমাকে দগ্ধ করবে গ্রীষ্মকালের দাবানলের মতো। তাই আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমিও দৈবকে মেনে নিতে বাধ্য থাকব। শ্রীরাম তখন যুক্তি প্রদর্শন করছে, স্ত্রীর কাছে স্বামী হচ্ছে পরম আশ্রয়। স্বামীর অবর্তমানে সন্তান দায়িত্ব পান। মাতা কইকেয়ী পূর্বেই পিতাকে ত্যাগ করেছে। দুজনেই ছেড়ে দিলে পিতা বাঁচবে না। রাজার আজ্ঞা পালন সর্বোপরি, জনসাধারণের জন্য পথ প্রদর্শক। পিতা এখন বৃদ্ধ, মাতা কইকেয়ী দ্বারা পরিত্যক্ত, তাই তার সেবা করেন। পিতার অবর্তমানে
আমরা অনাথ হয়ে যাব। পিতৃঋণ শোধের এখন সুযোগ। তপস্যাময় জীবনযাপন করে আমার প্রত্যাবর্তনের অপেক্ষা করেন। তখন কৌশল্যা সম্মতি প্রদান করে, শীঘ্রই ফিরে এসো, অপেক্ষায় থাকব। বন থেকে ফিরলেই আমি সুখে ঘুমাতে পারবো। মঙ্গলময় বাক্য তিনি বলতে থাকেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 25। এবার কৌশল্যা এখানে পুত্রের মঙ্গলের জন্য কিছু প্রার্থনা করে। তো তিনি প্রার্থনা করছেন সর্বপ্রথমে মহর্ষিদের কাছে, ব্রাহ্মণদের কাছে, যে আমার পুত্রকে আপনারা আশীর্বাদ প্রদান করেন যাতে সে সকল বিপদ থেকে রক্ষা পায়। ব্রহ্মা, বিষ্ণু, সূর্যদেব, নক্ষত্রগণের কাছে তখন মা কৌশল্যা প্রার্থনা করেন। সকল শাস্ত্রের কাছে এবং সমস্ত দেবতাদের কাছে তিনি তখন তার পুত্রের কল্যাণের জন্য প্রার্থনা করেন। পৃথিবী, দেবতাগণ, দানবগণ, বনের প্রাণী সকলের কাছে তিনি প্রার্থনা করছেন। কার্তিক, বৃহস্পতি, নারদ, সপ্তর্ষিগণ, দিকসমূহ, সিদ্ধগণ, বরুণদেব, ধরিত্রী মাতা, বায়ুদেবতা, দেবগণ, দৈত্যগণ, পিশাচ, কীটপতঙ্গ, পশু, বন্য পশু, পশু পাখি সকলের কাছে তিনি প্রার্থনা করেন তার পুত্রের সুরক্ষার জন্য। অন্তরিক্ষবাসী, পৃথিবীবাসী সমস্ত দেবতারা, চন্দ্র, সূর্য, কুবের এবং যমরাজ, অগ্নিদেব সকলে শ্রীরামের উপর যাতে কৃপা দৃষ্টি রাখুক সেই জন্য মাতা কৌশল্যা তাদের কাছে প্রার্থনা করেন। এরপর তিনি ব্রাহ্মণদের দিয়ে মাঙ্গলিক অনুষ্ঠান সম্পূর্ণ করান, স্তুতি বাচন করান এবং তারপর সকলকে দক্ষিণা প্রদান করে। তারপর মাতা কৌশল্যা শ্রীরামকে নির্দেশ দিচ্ছে যে সর্বদা ধর্মকে রক্ষা করবে, সমস্ত মহর্ষিদের সম্মান প্রদর্শন করবে, মহর্ষিদের সর্বদা রক্ষা করবে, ভয়কে মানে বনের যে ভয় সেটাকে উপেক্ষা করবে। তারপর তিনি শ্রীরামকে আশীর্বাদ করেন, আলিঙ্গন প্রদান করেন, গায়ে চন্দন লেপে দেন, মন্ত্র জপ করেন এবং মস্তকে আঘ্রাণ করেন। তারপর তিনি সন্তানের মঙ্গল কামনা করেন যাতে তার সন্তান ইন্দ্রের মতো থাকেন। গরুরের মা যেমন গরুরের মঙ্গল কামনা করে, তিনিও তখন তার সন্তানের মঙ্গল কামনা করেন। তারপর বলছে, যথা সুখে প্রস্থান করো, রোগহীন ও সিদ্ধিকামী হয়ে ফিরে এসো। সীতা ও আমার ইচ্ছাগুলি পূর্ণ করবে, সর্বতভাবে তোমার মঙ্গল হোক। এরপর শ্রীরাম মাতার অনুমতি নিয়ে সীতার ভবনের দিকে গমন করেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 26। এখানে তিনি সীতাকে বনগমনের কথা বলবেন এবং কিছু নির্দেশ দেন। মাতাকে প্রণাম করে শ্রীরাম নিজের সুশোভিত কক্ষে প্রবেশ করে। সীতা দেবী তখনও পতির বনগমনের বৃত্তান্ত সকল শোনেননি। তো যখন প্রবেশ করে তখন একটু কিঞ্চিত লজ্জাবনত মুখে প্রবেশ করে। পতিকে দেখে সীতা দেবী কিন্তু ভয়ে কাঁপতে লাগলেন, কারণ এরকম চিন্তিত তিনি কখনো শ্রীরামকে পূর্বে দেখেননি। এবারে রাম তার শোক প্রকাশ করে ফেললেন, আর চেপে রাখতে তিনি পারলেন না, মুখের ভাব প্রকাশ করে ফেললেন। সীতা দেবী তখন প্রশ্ন করছে, কি হয়েছে? বিষণ্ণ কেন? মুখমণ্ডল শুষ্ক কেন? কেউ অনুগমন করছে না কেন? কেন আপনার সাথে রথ নেই, হস্তি নেই, সেবক নেই কেন? আপনার অপূর্ব মুখবর্ণ ও আনন্দ দেখা যাচ্ছে না কেন? শ্রীরাম তখন বলছে, পিতা বনে নির্বাসিত করেছেন, কারণ দুটি বর। রাজাকে বশীভূত করেছে, ভরতকে রাজ্য প্রদান করলেন ও 14 বছরের জন্য আমাকে বনবাসে পাঠালেন। যাবার আগে তোমাকে দেখতে আসলাম, তোমার জন্য কিছু নির্দেশ ও পথ রেখে গেলাম। কি কি নির্দেশ? প্রথমত বলছে, ভরতের কাছে আমার প্রশংসা করবে না, রাজা ভরতকে সর্বদা প্রসন্ন রাখবে, তার অপ্রিয় কাজ করবে না, সে এখন রাজা। ধৈর্য ধরে ব্রত ও উপাসনা করবে, সদাচার করলে রাজারা প্রসন্ন হয়, বিরুদ্ধ আচরণ করলে তারা ক্রুদ্ধ হয়। দেবতাদের নিত্য পূজা করবে, দশরথের বন্দনা করবে,
মাতা কৌশল্যাকে সম্মান দিবে, অন্যদেরও দিবে। ভরত ও শত্রুঘ্নকে ভ্রাতা ও পুত্রের মতো দেখবে। তুমি অযোধ্যাতে থাকবে, কারোর প্রিয় কার্য করবে না, কারোর প্রতি কোনো অপরাধ করবে না। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 27। এবার সীতাদেবী উত্তর দিতে শুরু করে, বলছে আপনার কথা শুনে হাসি পাচ্ছে, গুরুতর কথাকে আপনি লঘুভাবে বলছেন। আপনার বক্তব্য বীর রাজপুত্রদের মুখে শোভা পায় না। নারীর ভাগ্য স্বামীর ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। আত্মস্বজন পরে, পরম দেবতা পরে। তাই আমিও বনে যাব, স্বামীর সাথে স্বর্গে যাই, ইহলোক ও পরলোকের সমগতি হয়। তাই আপনার আগে আগে চলব। স্বর্গসুখ থেকে আপনার সঙ্গ আমার বেশি কাম্য। সর্বোপরি সর্বদা আপনার চরণ সেবা করব। আমার পিতৃকুলের শিক্ষা যথার্থ, কিভাবে চলতে হয় আমি জানি। সেখানে জীবনই তপস্যাময় হবে, সমস্ত ব্রত স্বাভাবিকভাবে সম্পন্ন হবে। বনেই সুখে থাকব, ফলমূল আহার করে থাকব, আপনার পরে আহার করব। বনকে উপভোগ করব, রাজহাঁস, পাতিহাঁস, পদ্ম, বানর, হস্তি, অরণ্য, পর্বত, নদী, জলাশয় দেখব। এটাই আমার কাছে স্বর্গসম। জাগতিক সুখ অপেক্ষা স্বামীর সঙ্গ সুখ সতী নারীর কাছে অতি গুরুত্বপূর্ণ। আপনার প্রতিও পূর্ণ বিশ্বাস আছে। আপনি আমাকে রক্ষা করতে পূর্ণ সমর্থ। আপনার থেকে দূরে থাকা আমার পক্ষে মৃত্যুর সমান। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 28। এবার শ্রীরাম এখানে সীতাদেবীকে বোঝাবার প্রচেষ্টা করে। তো বনবাসের দুঃখের চিন্তা করে সীতাদেবীকে নিবৃত্ত করার জন্য শ্রীরাম এবার প্রয়াস করে। বলছে তুমি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছ, বনের ক্লেশ সহ্য করতে পারবে না। বনের পথ জীবন অত্যন্ত কষ্টকর। অন্যদিকে শাস্ত্রবিধি অনুযায়ী নিত্য পূজাও করতে হবে। 3 বার স্নান, ঋষিদের নিয়মে পূজা, সংযত আহার, তাছাড়া তার সঙ্গে ঝড় বৃষ্টি আদি এইসব আছে। এখানে তুমি শ্বশুর শাশুড়ির সেবা করো, এটাই ধর্ম। মাতার সঙ্গ দান করো। বনে সুখ নেই, সর্বদাই দুঃখ। হিংস্র পশুর ভয় আছে, উপদ্রব আছে, জলে কুমির আছে, নদী পার হওয়া অত্যন্ত কষ্টকর। জলের অভাব থাকবে, যদিও অনেক ঝর্ণা থাকবে, কিন্তু জলের অভাব আছে। মনুষ্য নেই, কণ্টক লতা আছে, খালি পায়ে তোমাকে হাঁটতে হবে। মাটিতে রাত্রিবাস, জটার ভার ধারণ করতে হবে। বলকল বস্ত্র তোমাকে পরিধান করতে হবে। ফল খেয়ে দিন পার করতে হবে। শুবে, মাটিতে শুবে, কিন্তু সেখানে বিষধর সাপ আছে, পতঙ্গ আছে, বিছা আছে, পোকা আছে, বোলতা আছে, মশা আছে। বানর আছে, তুমি তো বানরকে দেখে খুব ভয় পাও। তারপর শীত, গ্রীষ্ম, বর্ষা, সবসময় মাথার উপর কিন্তু ছাদ পাবে না। পাহাড়ের জল আছে, কিন্তু সেটা সবসময় শুদ্ধ হবে না। আর তোমাকে যদি আমি সঙ্গে নিয়ে যাই, আমার অপযশ হবে। সেখানে তোমাকে লোভ ত্যাগ করতে হবে, ক্রোধ ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, ভয় ত্যাগ করতে হবে। আবার পর্যাপ্ত পরিমাণে আহারও তুমি কিন্তু সবসময় পাবে না। সেই জন্য সীতাদেবীকে বুঝিয়ে তিনি কিন্তু নিয়ে যেতে চাইছিলেন না। সীতাদেবী তখন এই পতির কথা অমান্য করে। দুঃখিত হয়ে শ্রীরামকে তখন তিনি বলতে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।